এই ম্যাথটা আসছিল রাজশাহী বোর্ড 2023-এ এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ইজি একটা ম্যাথ। এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল বের করতে বলছে, এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল বের করতে বলছে। তো এ মাধ্যমে আমার কি কি দেওয়া আছে, এটা আমার এ মাধ্যম। এ মাধ্যমে আমার দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তো লিখো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল দেওয়া আছে 0.4, একক কিসে দেওয়া আছে, মিটারে। যে লক্ষ্য করবে একক দেওয়া আছে মিটারে। এরপর তরঙ্গ বেগ, ভি ইকুয়াল দেওয়া আছে 160 মিটার পার সেকেন্ড। তো আমরা একটু আগে জানলাম যে ভি ইকুয়াল আমরা জানি এফ ল্যামডা। তাহলে এফ কি আমার পর্যায়কাল, এফ হলো আমার পর্যায়কাল, তাই না? এফ ইকুয়াল হলো পর্যায়কাল। তো এটা লিখবা, ধরি এফ ইকুয়াল হলো আমার পর্যায়কাল, সরি এফ ইকুয়াল হলো কম্পাঙ্ক। লিখবা ধরি এফ ইকুয়াল হলো কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক কেন বের করতেছে? আমার কাছে তো চাইছে ভাইয়া পর্যায়কাল, তাহলে আমি কম্পাঙ্ক কেন বের করতেছি? কারণ আমরা জানি এফ ইকুয়াল হলো 1/t। পর্যায়কালের সাথে আমার কম্পাঙ্কের সম্পর্ক হলো 1/t, এটা, তাই না? ব্যস্ত আনুপাতিক, এবং এফ ইকুয়াল হলো 1/t। এর জন্যই আমরা হলো প্রথমে কম্পাঙ্ক বের করতেছি। তো কম্পাঙ্ক এফ ইকুয়াল হলো ভি বাই ল্যামডা। ভি কত? ভি দেওয়া আছে 160 ভাগ 0.4, তাহলে 400 হার্টজ। মনে রাখবা কম্পাঙ্কের একক হলো হার্টজ অথবা পার সেকেন্ড। পার সেকেন্ড কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক হলো পার সেকেন্ড অথবা হার্টজ, পার সেকেন্ড অথবা হার্টজ, এই দুটা। তো আমি পেলাম কম্পাঙ্ক, আমার লাগবে তো পর্যায়কাল। তো পর্যায়কাল এফ ইকুয়াল আমি যদি জানি 1/t, তাহলে টি ইকুয়াল হবে 1/f, দ্যাটস ইট। তাহলে হলো 1/400, 1/400, 2.5 ইন্টু 10⁻³ সেকেন্ড, 10⁻³ সেকেন্ড। এটা হলো আমার এই এ মাধ্যমে কোনো একটা বস্তুর পর্যায়কাল। আচ্ছা, এই ম্যাথটা দেখো, যে এখানে বলছে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অতিক্রম করবে, ঠিক সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দেবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যেহেতু দুটা মাধ্যম আলাদা, তাই হলো পূর্ণ কম্পন সংখ্যাও আলাদা হবে। এবং মনে রাখবা যদি তরঙ্গ সেম হয়, দুটা জিনিস মনে রাখবা, তরঙ্গ সেম হলে এফ যে কম্পাঙ্ক পরিবর্তন হবে না। যদি তরঙ্গ সেম হয় তাহলে কম্পাঙ্ক কখনোই পরিবর্তন হবে না, এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে কি কি চেঞ্জ হতে পারে? মাধ্যম চেঞ্জ হলে তোমার সর্বপ্রথম পরিবর্তন হবে ভি এবং ল্যামডা, এই দুটো জিনিস পরিবর্তন হবে। এবং ল্যামডা পরিবর্তন হওয়া মানে তোমার পূর্ণ কম্পন যে সংখ্যাটা আছে সেটাও চেঞ্জ হবে, পূর্ণ কম্পন যে সংখ্যা আছে সেটাও চেঞ্জ হবে। তো আমরা এই ম্যাথটাই আসি, এই ম্যাথটা আসলে কিভাবে সলভ করা যায়। প্রথমে বলছে যে 360 মিটার যেতে বি কণাটি যত সময় নেয় সেটা বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন তৈরি করবে। তো আগে আমি বের করে 360 মিটার যেতে এ মাধ্যমে তরঙ্গটার কত সময় লাগছে। তো লিখো এ মাধ্যমে কি কি দেওয়া আছে ভাইয়া? ল্যামডা এ দেওয়া আছে হলো 0.4, তারপর হলো ভি এ দেওয়া আছে 160 মিটার, এটা হলো মিটার, আর এটা হলো মিটার পার সেকেন্ড। আর তোমার হলো এস এ বলা আছে 360 মিটার। তো আমরা জানি এস ইকুয়াল ভিটি, তাহলে এস এ ইকুয়াল ভিএটি লিখতে পারো। তাহলে টি ইকুয়াল আসবে এস এ বাই ভি এ। এস এ কত? 160 না 360, আর ভি এ কত? 160, তাহলে হলো 2.25 সেকেন্ড। এখন তোমার কাজ হলো এই 2.25 সেকেন্ডে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন
দিবে, বি মাধ্যম কতগুলো পূর্ণকম্পন দিবে। তো প্রথমে আগে আমরা বের করি, আমরা এইভাবে করতে পারি যে বি মাধ্যমে আর ভ্যালু কি কি দেওয়া আছে, আমার ভ্যালু দেওয়া আছে ভিবি দেওয়া আছে, তাই না? ভিবি ইকুয়াল কত দেওয়া আছে, 240 মিটার পার সেকেন্ড, 240 মিটার পার সেকেন্ড। টি পালা তুমি 2.25। তো এই সময়ে তুমি বের করো একটু 2.25 সেকেন্ডে আসলে সে কত দূরত্ব অতিক্রম করছে। তো আমি যদি এসবি বের করি তাহলে ভিবি ইন্টু টি, তাই না? আগে বের করি কতগুলা পূর্ণকম্পন দিচ্ছে, কত দূরত্ব অতিক্রম করছে, 2.25 ইন্টু হলো 240। তো দূরত্ব অতিক্রম করছে হলো 540 মিটার। এখন বলবা ভাইয়া এটা বের করে আমার লাভ কি হলো, আমার তো চাইছে পূর্ণকম্পন কত সম্পন্ন হবে। ওকে, আসতেছি। তো আরেকটা সূত্র জানো, এস ইকুয়াল হলো এন ল্যামডা, যেখানে এন হলো পূর্ণ কম্পন সংখ্যা, এন হলো পূর্ণ কম্পন সংখ্যা, এস ইকুয়াল এন ল্যামডা, এই সূত্রটা জানো। তাহলে আমরা সেম জিনিসটা এখানে ইউজ করতে পারি না, এস বি ইকুয়াল হলো এন ল্যামডা বি। তাহলে এন তো আমার কাছে চাইছে, এন ইকুয়াল হলো এস বি বাই হলো ল্যামডা বি। তাহলে এস বি আমি এখন পাইছি 540, আর ল্যামডা বি কি আমি জানি, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমি জানি না, তাহলে আমরা এটাও তো বের করতে পারি, ভি ইকুয়াল হলো এফ ল্যামডা বি, তাই না? এফ কি, এফ যেহেতু তরঙ্গটা সেম, তাই আমার এফ এর কোনো পরিবর্তন হবে না। তো প্রথমে এটা তো আমি বের করলাম, এস বি বের করলাম, আবার তোমাকে বের করতে হবে ভিবি ইকুয়াল ল্যামডা বি। তাহলে এফ তো আমার জানি, এফ আমার কত ছিল, এফ হলো গতে আমরা বের করছিলাম কত, 400 হার্টজ, এফ বের করছিলাম গতে 400 হার্টজ। তো এখানে লিখবা এফ ইকুয়াল হলো 400 হার্টজ গতে। তাহলে ভিবি ইকুয়াল আমরা জানি ল্যামডা বি, তাহলে ল্যামডা বি ইকুয়াল আমি পাবো ভিবি বাই এফ। তাহলে আমার সব মান দেওয়া আছে 240 ভাগ হলো 400, তাহলে তুমি এখন ল্যামডা বি পালা 0.6 মিটার। তাহলে এন ইকুয়াল কত বাবা, 540 ভাগ হলো 0.6, 900টি। তো বুঝছো ম্যাথটা কি হয়েছে, ম্যাথটা একটু বড়, একটু মাথা ঠান্ডা করো, মাথা গরম করা কিছু নাই এখানে। তোমার বলছে এ মাধ্যমে 360 মিটার অগ্রসর হয়, সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমার ভ্যালু দেওয়া ছিল এস, আমি বের করছি 360 মিটার যেতে কত সময় লাগে, টি বের করছি। এরপর যখন আমি টি পেয়ে গেছি, তখন আমি ওই টি দিয়ে আমি বের করছি যে বি মাধ্যমে এই কণাটা কত দূরত্ব অতিক্রম করবে, 540 মিটার। এখন আমরা জানি এস ইকুয়াল হলো এন ল্যামডা, তো আমার তো এস ইকুয়াল এন ল্যামডাও জানা নেই, আমার ল্যামডা বিও জানা নেই। যেহেতু আমরা জানি দুটা কণা সেম, তার মানে তাদের কম্পাঙ্ক হবে সেম, এই জন্য আমি ভিবি বাই এফ করলে আমি কম্পাঙ্ক আমি হচ্ছে ল্যামডাও পেয়ে গেলাম, এবং ল্যামডা থেকে আমি বের করে ফেলছি।